শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 নভেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। আজ সকালে অনুভূত হয়েছে ভূমিকম্প। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ভূমিকম্পে একাধিক মৃত্যু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 377 জন টেট শিক্ষকের হাতে চাকরির নিয়োগপত্র। শিক্ষাই চা জনগোষ্ঠীর পরিবর্তন আনবে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারেন না রাজ্যপাল। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে উষ্ণ অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বদলি হলেন শিলচরের সদর থানার ওসি। এবং আমি যতদিন ক্ষমতায় থাকব ততদিন মেয়াদের শান্তিতে থাকতে দেব না, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আজ সকালে অনুভূত হয়েছে ভূমিকম্প। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ভূমিকম্পে একাধিক মৃত্যু। আজ শুক্রবার 5.7 মাত্রায় তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ভারত ও বাংলাদেশ। এই কম্পনে ওপার বাংলাদেশের রাজধানী ঢাকার বংশালে 5তলা ভবনের রেলিং ধসে 3 জনের মৃত্যু হয়েছে বলে সে দেশের সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে। ধ্বংসস্তূপে সরিয়ে চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালের ভূমিকম্পের জেরে ঢাকা সহ বাংলাদেশের একাধিক এলাকায় বহুতল হেলে পড়েছে এবং কোথাও ফাটল ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.7। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে 377 জন টেট শিক্ষকের হাতে চাকরির নিয়োগপত্র। শিক্ষাই চা জনগোষ্ঠীর পরিবর্তন আনবে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চা বাগানগুলিতে শিক্ষার পরিবেশ গড়ে তুলতে অসম সরকার যে বদ্ধপরিকর, সে কথাই বারবার উঠে এলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে। বৃহস্পতিবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে 377 জন টেট উত্তীর্ণ চা জনগোষ্ঠীর শিক্ষকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানগুলোতে শিক্ষার আন্দোলন শুরু থেকেই হবে, কেননা শিক্ষার আন্দোলনেই চা জনগোষ্ঠীর মধ্যে পরিবর্তন আসবে। চা বাগানগুলোতে শিক্ষার পরিবেশে গড়ে তুলতে পারলে অন্যান্য জনগোষ্ঠীর সামনে এগিয়ে যেতে পারবে চা জনগোষ্ঠীর ছেলেমেয়েরা। কাউকে আর পিছিয়ে থাকতে হবে না। মুখ্যমন্ত্রী বলেন, আমার বিপ্লবের উদ্দেশ্যই হলো মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসা। চা জনগোষ্ঠীর মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসতে গত কয়েক বছরে নীরব বিপ্লবে শুরু করা হয়েছে, কিন্তু এই বিপ্লবে কোনো আন্দোলনের দল না ধর্মঘট নেই। রাস্তায় আন্দোলন করে কোনো পরিবর্তন আসে না। আজও অনেকে রাস্তায় আন্দোলন করেছেন, আর আন্দোলন করতে করতে যখন বয়স পেরিয়ে যায় তখন কোন পথে হাঁটবেন তা বুঝেন না অনেকেই। কিন্তু শিক্ষা সংস্কৃতির আন্দোলনকারীরা নিজেদের লক্ষ্যে উপনীত হন। তাই চা বাগানগুলোতে শিক্ষার পরিবেশে গড়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না অসম সরকার, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারেন না রাজ্যপাল। রাজ্যের রাজ্যপাল কোনো বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। হয় সেটাতে সম্মতি দিতে হবে, নয় বিধানসভায় ফেরত পাঠাতে হবে। প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় সাফ জানিয়ে দিল ভারতের শীর্ষ আদালতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সাফ বলে দিয়েছে, রাজ্যপালরা যদি বিল আটকে রাখেন তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভঙ্গ করে। তবে একই সঙ্গে বিল পাশের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া যায় না। গত 12 এপ্রিল সুপ্রিম কোর্টের 2 সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয়, আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউ অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না।
ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের। অপরদিকে বিহারের মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার বৃহস্পতিবার শপথ নেওয়ার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় তিনি আশা ব্যক্ত করেছেন নীতিশের নেতৃত্বে বিহার এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। তিনি আশা ব্যক্ত করেন প্রগতি এবং পরিবর্তনের ক্ষেত্রে বিহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে সাফল্যের নতুন দোরগোড়ায় পৌঁছবে বললেন অসমের মুখ্যমন্ত্রী। অপরদিকে বদলি হলেন শিলচরের সদর থানার ওসি। অমৃত কুমার সিং। তাকে বদলি করা হয়েছে গৌহাটির পুলিশ কমিশনারেটে। অমৃত কুমার সিংহে বদলি করা হলেও তার স্থলে সদর থানার ওসি কে হচ্ছেন তা জানা যায়নি। তবে শ্রীভূমি করিমগঞ্জ জেলা থেকে পাথারকান্দি থানার ওসি সোমেশ্বর কৌর এবং বদরপুর থানার ওসি উত্তম আধিকারিককেও বদলি করা হয়েছে কাছাড় জেলায়। এই দুজনই ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। দুজনের মধ্যে যে কোনো একজন সদর থানার ওসি পদে আসীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের শেষ খবরটি, আমি যতদিন ক্ষমতায় থাকব ততদিন মিয়াদের শান্তিতে থাকতে দেব না বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমি আগেও বলেছি এবং ফের বলেছি, যতদিন ক্ষমতায় থাকব সন্দেহজনক নাগরিকদের শান্তিতে থাকতে দেব না। মেয়াদের শান্তিতে থাকার একটাই রাস্তা হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর পদে না থাকা। বৃহস্পতিবার এমনটাই বলবেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই নতুন নয় এবং এই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাবেন তিনি। মিয়া মুসলমানদের বিরুদ্ধে লড়াই প্রতিদিনের এবং তাদের কিছুতেই শান্তিতে থাকতে দেওয়া হবে না বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।